সকালের চা ম্যাগি অমলেট খেয়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি দিয়ে নামলাম নিচে, আবার সিঁড়ি দিয়ে উঠলাম ওপরে, আর গাড়িতে বসে পড়লাম। চলে যাব সোজা জেডিসিল ফিশ স্যাংচুরি। নন স্টপ ৪৫ কিলোমিটার গাড়ি চলার পর গাড়ি এসে দাঁড়ালো রন কিঞ্জে একাডেমির মাঠের পেছনে। কারণ এখানের এই দোকান থেকে কিনে নিতে হবে মুড়ি, না হলে মাছেরা খাবে কি। মুড়ি কিনে ৫০০ মিটার দূরে এই মাঠের মধ্যেই ৪ জন বসে আছে, বাইক নিয়ে তাস ফাস খেলছে আর কি। বলা যেতে পারে এরা এক ধরনের কেয়ারটেকার, যারা টিকিট বানিয়ে স্যাংচুরিতে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিচ্ছে। এইখানে ঘটলো একটা মজার ব্যাপার। আমাদের হোটেল থেকে বলা হয়েছিল যে লোকাল গাইড ছাড়া কিন্তু স্যাংচুরিতে ঢুকতে দেয় না। সেই জন্য আমরা হোটেল থেকে গাড়িতে বসিয়ে লোকাল গাইডকে এনেছিলাম, যে আমাদের কাছ থেকে ৬০০ টাকা নেবে। শুধু গাড়িতে বসে থাকবে আর আমাদেরকে বলবে এই দিকে চলো ওই দিকে চলো, এই হচ্ছে কাজ। কিন্তু মাঠে যখন আমরা টিকিট করলাম তখন দেখলাম ওরা বলছে আমাদের কাছ থেকে লোকাল গাইড যাবে, যে কিনা ২০০ টাকা নেবে। ভাই অবাক কাণ্ড। তাহলে আমরা যে লোকাল গাইড আনলাম হোটেল থেকে, তার কি কাজ? কিছুই বুঝলাম না। আর ওদের ভাষা গারো, বোঝাই মুশকিল। কি যে নিজেদের মধ্যে বলছে সব সিগন্যালের কথাবার্তার মতো, মানে কিছু বোঝাই যাচ্ছে না। যাই হোক, ট্যুরিস্টদের সাথে এরকম হয়, কিন্তু যারা খুব একদম পয়সা জমিয়ে অনেক দিন থেকে তিলে জমিয়েছে কি ঘুরতে যাব, একটা ভালো জায়গা ভালো জিনিস দেখব, তাদের জন্য এটা একটু কষ্টের। যাই হোক, মানিয়ে নিতেই হবে, বাইরে গেলে এরকম হয়। যারা ভিডিও দেখছো যদি কথাবার্তা বলে নাও আগের থেকে সব কিছু ঠিকঠাকভাবে, তাহলে মনে হয় ভালো হয়। এবার যাওয়া যাক স্যাংচুরির দিকে। ঝর্ণা থেকে নেমে আসা পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো জল, আর সেই জলে অসংখ্য মাছ কিলবিল করছে, মুড়ি খাচ্ছে। আর এই যে স্বচ্ছ জল যেখানে মাছ এভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখার পর যে মানুষ সাঁতার জানে সে কি আর নিজেকে আটকাতে পারে? আমিও পারলাম না, নেমে পড়লাম জলে। ডুবে দেখার চেষ্টা করলাম জলের গভীরতা। ওরে বাস, সে তো তল পাওয়া যায় না। নিচের পাথর নুড়ির ওপর থেকে দেখা গেলেও নিচে পা লাগানো যায় না। তারপর একটু ব্যাক গিয়ার, একটু ফ্রন্ট গিয়ার। জলে ডুব দিয়ে মাছের নিচে থাকার চেষ্টা, উল্টো হয়ে জলে শুয়ে থাকার চেষ্টা। তারপর ভক্তির পালা। ওখান থেকে বেরিয়ে আরও একটা ভিউ পয়েন্ট, নদীটা ওই ঝর্ণার জলেরই নদী। এটা দেখার পর সোজা গাড়িতে উঠে আবার রওনা দিলাম হোটেলের দিকে। এখানকার লোকাল মানুষেরা ছোটোখাটো চাষবাসের মধ্যেও রাস্তার পাশে এরকম কিছু সবজি নিয়ে বসে থাকে, যাতে ট্যুরিস্ট বা লোকাল কেউ যদি এদের কাছ থেকে কিছু কেনে। যাই হোক, পরের ভিডিওটা মিস করো না, আসছে ওয়ারিচোরা।